26-এর আগেই বাংলাতে বিশাল একটা ঐতিহাসিক পরিবর্তনের ডাক। কিন্তু আপনারা জানেন যে বিশেষ করে প্রধানমন্ত্রী আজকে নদিয়া জেলার রানাঘাটে তিনি এসেছেন, তাহিরপুরে যে একটা জনসভা, আর সেই জনসভায় ব্যাপকভাবে উচ্ছ্বাস ছিল বিজেপির কর্মী সমর্থকদের। তার আগে কিন্তু মুর্শিদাবাদের 3 জন বিজেপির কর্মীর মৃত্যুতে একেবারে শোকের ছায়া, পরিবারের প্রতি সমবেদনা রইল। তবে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তৃণমূলের কর্মীরা গোপনে তারা যোগ দিয়েছে বা গোপনে শুনতে এসেছে। বাংলাতে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাতে এবার বিজেপি সরকার হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। হাজার হাজার কর্মীদের যে একটা জনঢল, আর সেই তাহিরপুরের রানাঘাটের মাটিতে দাঁড়িয়ে কর্মীদের একেবারে উল্লাসে জয় জয়কার, একেবারে তীব্র শাসক দলকে সমালোচনা করেন প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি। দেখুন, বিজেপি একটা যথেষ্ট পরিমাণের ভালো ফলাফল তখনই করবে বাংলাতে নির্বাচন কমিশন যদি ভোট শান্তিপূর্ণভাবে করাতে পারে। পশ্চিমবঙ্গের মাটিটা একটু আলাদা বা দুর্বল হলেও উর্বর হচ্ছে। এই সময়ের সাথে বাংলাতে আইনের শাসনের শৃঙ্খলা বলুন, ভোট নিয়ে বলুন, বা এই যে এসআইআর প্রসঙ্গে, সেটাও কিন্তু কার্যত হতে পারে না। শেষ পর্যন্ত ভোটাররা কোন দিকে রায় দেয়, এটাই শুধু সময়ের অপেক্ষা। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। হাজার হাজার মানুষ বিজেপির অর্থাৎ প্রধানমন্ত্রীর সভায় যোগ দিয়েছেন। তাই বিশেষ করে রাজ্য রাজনীতিতেই বাংলাতে ফুটবে পদ্মফুল। 26-এই ফুটবে পদ্মফুল। বাংলা ছাড়ো তৃণমূল, এই তৃণমূল আর না। চাকরি দেবে বলে তৃণমূল মানুষ মেরেছে, তাই তৃণমূল এবার বিজেপির জনসভা দেখে ভয় পেয়েছে। এটা একটা স্বাভাবিক, তাই না? ধন্যবাদ।